জামাতের এমপি গাজী নজরুল ইসলামের একাধিক ভাইরাল ভিডিওকে ঘিরে এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। জামাতের মতো একটি দলের এমপি এমন জঘন্য কাজ কারবার করবেন তা ঘুণাক্ষরেও কল্পনা করেননি। অথচ জামাত ইসলামীর রাজনীতি ও গণভিত্তির সবচেয়ে বড় পুঁজি ছিল তাদের চারিত্রিক সততা এবং ইসলামী নীতি। তবে অনেক জামাত সমর্থকরাই মনে করছেন, রাজপথে তীব্র থেকে তীব্রতর রাজনৈতিক আন্দোলন জমে ওঠার ঠিক পূর্ব মুহূর্তে জামাতের তৃণমূল জনশক্তির নৈতিক ও আত্মিক মনোবল গুড়িয়ে দিতেই গাজী নজরুলকে হানি ট্র্যাপে ফেলা হয়েছে। ট্র্যাপে ফেলানো হোক আর এমপি স্বেচ্ছাই করুক, এতে জামাতের যে ক্ষতি হয়েছে তা না বললেই নয়। অতি সম্প্রতি বিতর্কিত কর্মকাণ্ড করে জামাত ইসলামের 12টা বাজিয়েছেন এমন কিছু এমপিদের নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই বিতর্কিত এমপি। নম্বর 1, আতাউর রহমান বাচ্চু। নড়াইল 2 আসনের সংসদ সদস্য এবং জেলা জামাতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চুকে ঘিরে প্রকাশিত একটি অনিয়মের অভিযোগে অস্বস্তিতে পড়েছে দলটি। দারিদ্র্য পীড়িত মানুষের জন্য সরকারি অর্থ বরাদ্দের তালিকায় তার নিজের মেয়ের নাম অন্তর্ভুক্ত থাকার তথ্য প্রকাশ্যে আসার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকের মতে এই ঘটনায় দলটির ভাবমূর্তি ও নৈতিক অবস্থান গুরুতর প্রশ্নের মুখে পড়েছে। ভাইরাল হওয়া হতদরিদ্রদের জন্য সরকারি অনুদানের ওই মঞ্জুরিপত্রে নিজের মেয়ের নাম থাকার ঘটনায় এমপি আতাউর রহমান বাচ্চু তার ব্যক্তিগত সহকারী পিএসকে বরখাস্ত করেছেন এবং পুরো ঘটনার দায় তার উপর চাপানোর চেষ্টা করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষক, সচেতন নাগরিক এবং বিভিন্ন মতের মানুষের দাবি, শুধু পিএসকে দায়ী করে একজন সংসদ সদস্য বা জেলা আমিরের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। কারণ চূড়ান্তভাবে এমন তালিকার অনুমোদন, তদারকি ও নৈতিক জবাবদিহির দায়িত্ব সংশ্লিষ্ট জনপ্রতিনিধির ওপরই বর্তায়। অনেকের মতে এ ধরনের নীতি বহির্ভূত ও বিতর্কিত ঘটনা জামাতে ইসলামীর দীর্ঘদিনের ন্যায়নিষ্ঠা, সততা ও আদর্শ ভিত্তিক রাজনীতির দাবিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। যে দলটি নিজেদের স্বচ্ছতা ও নৈতিকতার রাজনীতি করার দাবি করে এসেছে, সেই দলের একজন শীর্ষ জেলা নেতাকে ঘিরে এমন অভিযোগ ওঠায় সাধারণ সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বহু বছরের ত্যাগ, শ্রম, ঘাম এবং রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে তিলে তিলে গড়ে ওঠা জনসমর্থন ও বিশ্বাসযোগ্যতা এমন দায়িত্বহীনতার কারণে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকে। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যেও এ ঘটনাকে কেন্দ্র করে চাপা ক্ষোভ, অসন্তোষ ও উদ্বেগ বিরাজ করছে। তাদের আশঙ্কা, এ ধরনের বিতর্ক শুধু একজন ব্যক্তির ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং পুরো দলের সাংগঠনিক শক্তি, জন আস্থা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। অনেকের অভিমত, এমন ঘটনা জামাতে ইসলামীর রাজনৈতিক অগ্রযাত্রাকে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে দিতে পারে। তাই তারা এই ঘটনার নৈতিক ও সাংগঠনিক দায় শেষ পর্যন্ত জেলা আমির এবং সংশ্লিষ্ট নেতৃত্বের ওপরই বর্তায় বলে মনে করছেন। নম্বর 2, আব্দুল মুনতাকিম। নীলফামারী 4 আসনের এমপি আব্দুল মুনতাকিম তার জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে উল্লেখ করলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। পরে তিনি ভুল স্বীকার করে ওই বক্তব্য সংশোধন করেন, কিন্তু জামাতের এমপি সম্পূর্ণ সজ্ঞানে এমন বক্তব্য দেন। নীলফামারী 4 আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বলেন, আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ধরে নিলাম বক্তব্যটি তিনি ভুলবশত দিয়েছেন, কিন্তু মানুষ জামাতের এমপিদের কাছ থেকে যে ধরনের কথাবার্তা আশা করে তার বিন্দুমাত্র পূরণ করতে পারেননি আব্দুল মুনতাকিম, যা মোটা দাগে জামাতে ইসলামীর ভাবমূর্তি নষ্ট করেছে। নম্বর 3, মিজানুর রহমান। চলমান বাজেট অধিবেশনে গত 17 জুন দেওয়া বক্তৃতায় চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান এমপিদের সরকারি আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও জানালার পর্দা সরবরাহের দাবি জানান। তিনি বলেন, আমরা বাজেটের ওপর কথা বলছি, সম্পূরক বাজেটও পাশ হয়েছে, কিন্তু সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে এখনও জানালা দরজার পর্দা ঝুলানো হয়নি। আমরা শুনেছিলাম আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়া হবে, তাই পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
তার এই বক্তব্য প্রকাশের পর প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে সরকারি দলের বিভিন্ন নেতারাও বিষয়টি নিয়ে কটাক্ষ সমালোচনা করেন। ফলে অপ্রয়োজনীয় এই মন্তব্যকে কেন্দ্র করে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে জামাতে ইসলামী। বিএনপির জোট সঙ্গী বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিষয়টি নিয়ে টিপ্পনি কেটে বলেন, তিনি ব্যক্তিগতভাবে ওই জামাত এমপিকে একটি ওভেন উপহার দিতে চান, আর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি একটি ওয়াশিং মেশিনও দেওয়া হয় তাহলে তার সংসারই সাজিয়ে দেওয়া হবে। জামাত ইসলামীর একজন সহকারী সেক্রেটারি জেনারেলও বিষয়টিকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন। এই পর্দা, মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। নম্বর 4, মাসুদ সাঈদী। সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান এবং সংসদ সদস্য মাসুদ সাঈদীও বিপদে পড়তে যাচ্ছেন। কুয়াকাটার ইস্তাম্বুল রিসোর্ট নিয়ে একের পর এক অনুসন্ধানী রিপোর্ট সামনে আনা হয়েছে। তথ্য প্রমাণ দিয়ে দেখানো হয়েছে কিভাবে গ্রাহকদের শত শত কোটি টাকা নাই হয়ে গেছে। আরও জানলে অবাক হবেন এই রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী। বিতর্কের খাতিরে ধরেই নিলাম একটি ধূর্ত সিন্ডিকেট এই রিসোর্টের নামকাস্তে চেয়ারম্যান বানিয়ে সামনে রেখেছিল মাসুদ সাঈদীকে, আর পেছন থেকে লোপাট করেছে অগণিত মানুষের রক্ত ঘাম করা টাকা। ফলে আমজনতা ও কোটি ভক্তের মনে এক বিষাক্ত ধারণা তৈরি হলো আল্লামা সাঈদী সাহেবের ছেলেও বুঝি বাটপারি শুরু করেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মানুষ জামাতের এমপিদের পছন্দ করে, বিশ্বাস করে, তাই কোনো সিদ্ধান্ত বা কাজ করার আগে ভালো করে বুঝে শুনে নেবেন। নম্বর 5, গাজী নজরুল। সর্বশেষ কথা বলতে চাই গাজী নজরুলের বিষয়। লোকটা অনেক ভালো এবং সৎ এমপি বলেই জেনেছি। ফেসবুকে তার অনেক ভালো ভালো কাজের ভিডিও আছে। সেই তিনিও কিনা এমন একটি কেলেঙ্কারিতে জড়িয়ে গেলেন যে ঘটনাকে ডিফেন্ড করা চায় না। নিজের নাতির বয়সী একজনকে তিনি বিয়ে করেছেন। বিয়ে তিনি করতেই পারেন, কিন্তু একজন এমপি কেন কোচিং সেন্টারে, আবাসিক হোটেলে চুম্মাচাটি করে বেড়াবেন? এসবের কোনো উত্তর নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গতকাল বুধবার দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্ত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। চিঠিতে জামাত বলছে, সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাতে ইসলামীর গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, 22 জুলাই বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। চিঠিতে গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসিকে বলা হয়েছে। জামাতে ইসলামী সমর্থকদের বলতে চাই, ভুল অনেক আছে, তবে সময় এখনও পুরোপুরি হাতছাড়া হয়ে যায়নি। সামনে এখনও বড় রাজনৈতিক পরীক্ষা এবং আন্তর্জাতিক শত্রুতার পাহাড় অপেক্ষা করছে। আত্মতুষ্টির চশমা খুলে প্রকৃত বিরোধী দল হিসেবে নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো অবিলম্বে পুনর্গঠন করুন। সামনে আরও অনেক বড় বড় ফাঁদ পাতা হচ্ছে, আরও অনেক গভীর ষড়যন্ত্র এবং শত্রুতার শিকার হতে হবে জামাত ইসলামীকে। তাই পরিশেষে আবারও বলতে চাই, ক্ষমতায় যাওয়ার যে সোনালী সম্ভাবনা এবং ইতিহাস জামাতে ইসলামীর তৈরি হয়েছিল, তা নিজেদের ঘরোয়া খামখেয়ালিপনা আর অব্যবস্থাপনায় হেলায় ফেলায় ধূলিসাৎ করবেন না। আর জামাতের যেসব অন্ধ সমর্থক বা নেতাকর্মী একটু সমালোচনা শুনলেই সমালোচককে শত্রু মনে করেন, তারা চোখ খুলে নিজেদের ধর্ম আদর্শ থেকে পাওয়া আত্মসমালোচনা তথা আত্মশুদ্ধির কলামটার উপর আমল করা শুরু করুন। কারণ সঠিক সময় নিজেদের ভুল শুধরে না নিলে আরও অনেক নজরুল বের হবে আপনাদের দল থেকে। সুপ্রিয় দর্শক, গাজী নজরুলের এমপির পদ বাতিলে জামাত যে পদক্ষেপ নিয়েছে তাকে আপনি সমর্থন করছেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।